গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমরা অনেকেই তোমার হচ্ছে গিয়ে কোশ্চেন করেছো যে পিএসসি ক্লার্কশিপের যে সমস্ত সিলেবাস আছে সেটার একটা ডিটেলস ভিডিও নিয়ে আসতে। তো ডিটেলস ভিডিও বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে সিলেবাসের A to Z, জিকে আমাদের কি রয়েছে, ম্যাথ কতটুকু রয়েছে, ইংলিশ কতটুকু রয়েছে, এরপরে ফাইনাল যে আমাদের রিটেন টেস্টটা হচ্ছে সেটাতে কত নাম্বার রয়েছে এবং কোন কোন বিষয়গুলো সেখানে থাকছে। আমরা আজকে ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে পিএসসি পিএসসির আন্ডারে যে পরীক্ষাটা হতে চলেছে ক্লার্কশিপের, সেই ক্লার্কশিপের তরফ থেকে আমাদের যে দুটো পরীক্ষা হবে, পার্ট 1 একটা, পার্ট 2 একটা। এই পার্ট 1 আর পার্ট 2 এ তোমাদের হচ্ছে গিয়ে কোন কোন সিলেবাস থাকছে, কোন কোন সাবজেক্টে কত মার্কস থাকছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন পার্টটুকু থাকছে, সেগুলো আমি আজকে ডিটেলসে তোমাদের দেখাবো। তোমরা শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর এখনো যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট ভিডিও। এবং তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই চ্যানেলেই আজকে তোমাদের হচ্ছে গিয়ে 30 তারিখ সম্ভবত, হ্যাঁ 30 তারিখ, তো তোমাদের হচ্ছে গিয়ে 1 জানুয়ারি থেকে এই চ্যানেলেই তোমরা প্রত্যেক দিন রেগুলার বেসিস এখানে তোমাদের ক্লার্কশিপের জিকে, ম্যাথ এবং ইংলিশ তিনটা ক্লাসই করানো হবে, এবং সেটাও পুরোপুরি ফ্রি অফ কস্ট। কোনো এখানে তোমাদের হচ্ছে গিয়ে ওই সাবস্ক্রিপশন নিতে হবে, অনলাইনে তোমাদের হচ্ছে গিয়ে ব্যাচ করাবো, এরকম কোনো ব্যাপার নেই। এবং তোমরা একটা ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো। এবং এখানে যে সমস্ত জিনিসগুলো করানো হবে সেগুলো সব কিছুই একদম পুরো ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপকে ওরিয়েন্টেড। অর্থাৎ তোমরা আজকের থেকে তোমাদের হচ্ছে 30 তারিখ, আজকে 31 তারিখ, 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের। তো তোমরা প্রত্যেকেই যারা রয়েছে ভিডিওতে, তোমরা প্রত্যেকে যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, ভাই বোন রয়েছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও, তারাও এই সুযোগটা গ্রহণ করুক। ঠিক আছে? এখানে তোমরা ক্লার্কশিপের জন্য, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জন্য জিকে পার্টটা বলো, তোমার হচ্ছে ইংলিশের পার্টটা, বিশেষ করে এই দুইটা পার্ট বিশেষ করে যথেষ্ট সম্পূর্ণরূপে করানোর চেষ্টা করব আমি। তোমরা শুধু সাপোর্ট করো। আর আজকের যেটা মেইন টপিক সেটা হচ্ছে সিলেবাস এবং পরীক্ষার যে প্যাটার্ন, সেই দুটো কি আছে ভালো করে দেখো। তোমাদের আমি বলে রাখি যে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, দেখো প্রথমেই বলে রাখছি, আমি আমার চ্যানেলের নামটা লিখে রেখেছি, ঠিক আছে, লার্ন উইথ মি। এখানে যেটা বলা হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের এক্সাম প্যাটার্নটা কেমন হবে প্রথমে বলে রাখি। দুটো প্যাটার্নে পরীক্ষা হবে, পার্ট 1 একটা, পার্ট 2 একটা। প্রথমে বলে দিয়েছি, ভালো করে দেখে নাও। পার্ট 1-এ যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে কি এমসিকিউ বেস, ঠিক আছে, এমসিকিউ বেস। এখানে 90 মিনিটের পরীক্ষা হবে, বুঝতে পেলাম। পার্ট 1-এ এমসিকিউ বেস কোশ্চেন হবে এবং 90 মিনিটের পরীক্ষা হবে। এখানে থাকছে কোন কোন বিষয়গুলো, জিএস থাকছে, ম্যাথ থাকছে, আর ইংলিশ থাকছে। অর্থাৎ জিএস বলতে আমরা যেটা বুঝি জেনারেল নলেজ, তোমার হচ্ছে স্টাডিজ, আর এটাকে জিকেও বলি আমরা অনেকেই। তো জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ যেটাই বলো, সেখানে থাকছে হচ্ছে কি 40 নম্বর, ঠিক আছে। ম্যাথে তোমাদের হচ্ছে গিয়ে থাকছে 30 নম্বর, আর ইংলিশে থাকছে হচ্ছে গিয়ে তোমাদের 30 নম্বর, 30, 30, 60, আর এদিকে 40, এই হলো 100 মার্কসের তোমাদের হচ্ছে গিয়ে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবার এই পরীক্ষায় তোমাদের যেটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি, তোমাদের হচ্ছে গিয়ে কি করে তোমরা সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবে, সেটা হচ্ছে গিয়ে, সেটা ভালো করে দেখে নাও কি সেটা। তোমাদের জিএস এর ক্ষেত্রে তোমাকে ফুল টার্গেট রাখতে হবে। যারা একটু অঙ্কে দুর্বল তাদেরকে জিএস আর ইংলিশটাকে প্রচন্ড ভাবে জোর দিতে হবে, যাতে করে অঙ্কের যে তোমার হচ্ছে গিয়ে তোমার যে দুর্বলতাটা আছে সেটা যেন এই দুটো জায়গার থেকে তোমাদের কভার হয়ে যায়। ক্লিয়ার? তোমাদের যদি অঙ্কে দুর্বল থাকে সেখানে তোমাকে মাথা রাখতে হবে জিএস এ তোমাকে 30 থেকে 35 স্কোর করতে হবে, এবং সেটা প্রচুর হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে। আর ইংলিশে তোমাদের সেখানে 25 উপরেও যেতে হতে পারে, কারণ তোমার ম্যাথ যদি দুর্বল থাকে তো। আর যদি আর যদি আর যদি তোমাদের কি হয়, আর যদি তোমাদের হচ্ছে গিয়ে ইংলিশ স্ট্রং থাকে, ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে বললাম ম্যাথ যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে যদি কারো ইংলিশ দুর্বল থাকে তাহলে তোমরা সেখানে ইংলিশে 15-20 পেতে পারো। সরি, তো যেখানে ছিলাম আমরা,
তো ইংলিশে তোমাদের হচ্ছে গিয়ে 30, সেখানে তোমাকে স্কোর করতে হবে। তোমাদের হচ্ছে গিয়ে ম্যাথে যদি তোমরা স্ট্রং হও তাহলে ইংলিশে যদি তোমাদের নাম্বারটা কমিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তোমার মোট কথা হচ্ছে গিয়ে 3টা পেপার থাকছে, 3টে পেপারের মধ্যে সবাই তো 3টাতেই দুর্বল তা নয়, ঠিক আছে। জিএসটা তোমার হচ্ছে গিয়ে একটু কম বেশি পড়লেই হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে জিএসটা কম বেশি সবারই হবে। ইংলিশ আর ম্যাথ এই দুটোকে নিয়ে তোমাদের সমস্যা, কেউ হয়তো ইংলিশে ভালো, কেউ আবার ইংলিশে তোমার হচ্ছে অঙ্কে ভালো। তো যে যেটাতে ভালো তার অপোজিটটাকে তোমার একটু তোমার হচ্ছে গিয়ে সময় কম দিয়ে যেটাতে তুমি স্ট্রং সেটাতে একটু সময় বেশি দাও, যাতে করে সেই তোমার দুর্বল সাবজেক্টটার প্রতি নাম্বার কম উঠলেও তোমার এই সাবজেক্টে তোমার জন্য নাম্বারটা বেশি ওঠে। ক্লিয়ার? এটা গেলে তোমাদের হচ্ছে প্রিলিমিনারির একটা সিলেবাস বললাম। পার্ট 2-তে যে জিনিসটা থাকছে সেটা একটু দেখে নাও। পার্ট 2-তে থাকছে হচ্ছে গিয়ে 2টা পেপার, একটা ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি, ঠিক আছে। সেক্ষেত্রে 60 মার্কস 60 মিনিটের পরীক্ষা হবে, অর্থাৎ 1 ঘন্টা পরীক্ষা হবে। তোমাদের দেখে নাও, ইংলিশ হচ্ছে গিয়ে থাকবে 50 নাম্বার আর বেঙ্গলি সেখানে থাকছে হচ্ছে গিয়ে 50 নাম্বার। বুঝতে পেলাম? ইংলিশ সেখানে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হবে, ঠিক আছে, ঠিক আছে, সেখানে 50-এর পরীক্ষা হবে। বেঙ্গলি সেটাও ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে, সেখানে হচ্ছে 50 নাম্বারের পরীক্ষা হবে। ক্লিয়ার? এরপরে যেটা আমি বলি যে তোমাদের জিএস বললাম, ম্যাথ বললাম, ইংলিশ বললাম, এই জিএস তোমরা কি কি পড়বে, ম্যাথ কি কি পড়বে, ইংলিশের কোন কোন পোর্শনগুলো পড়বে সেটাও দেখে নাও। সিলেবাসটা দেখে নাও তোমরা। জিএস এর ক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলোকে দেখবো। জিওগ্রাফি তোমাকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি বোধ দেখতে হবে, এবং সেটা তোমরা ভালো করে বলি তোমাদেরকে কোন কোন বইগুলো পড়লে ভালো হবে সেটা পরে বলছি আমি। এই তোমার জিওগ্রাফির ক্ষেত্রে ওই ডিপলি আমাদের পড়ার ব্যাপার নাই। এখানে তোমার জিওগ্রাফি থেকে 2-4-5টা কোশ্চেন আসবে, সেখান থেকে তোমার ওভারভিউ কতগুলো বই পাওয়া যায়, সেগুলোতে যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখতে পাবে, তোমরা দেখতে পারো। তো জিওগ্রাফি গেল, হিস্ট্রি গেল, একই রকম ভাবে ইকোনমিক প্রবলেম অর্থাৎ ইন্ডিয়ার যে তোমার হচ্ছে অর্থনৈতিক প্রবলেমগুলো সেগুলো দেখবে তোমরা। পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, তোমার হচ্ছে ফেমাস প্লেস গুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান কালচার, সিএ। সিএ বলতে আমরা যেটা বুঝি কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেগুলো থাকে সেগুলো সাম্প্রতিককালের ঘটনাগুলোই। সায়েন্স রয়েছে, আর তোমাদের হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে 2-একটা কোশ্চেন দিলেও দিতে পারে, ঠিক আছে। তো এই গেল তোমাদের হচ্ছে জিএস এর পোর্শনটা, তোমাদের কি কি পড়তে হবে। এরপরে যেটা তোমাদের রয়েছে ইংলিশ। ইংলিশে তোমাদের কোন কোন জায়গাগুলোতে হিট করতে হবে ভালো করে দেখো। ইংলিশে সিনোনিমস, অ্যান্টোনিমস আর তাদের ইউজ, অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, যেটা বাংলা আমরা পড়েছিলাম সেটারই ইংলিশ সিনোনিম, অ্যান্টোনিমস। তো এগুলো আমাদের পড়তে হবে এবং তাদের ব্যবহারগুলোও জানতে হবে, ঠিক আছে। শুধু ওই সিনোনিমের কোনটা নিচের অপশন হয় এটাই না, তার ইউজগুলোকে জানতে হবে। তারপরে গ্রামার বলতে আমরা যেটা বুঝি সেই গ্রামারের ওভারঅল ভিউটা তোমাকে জানতে হবে। আর্টিকেল, প্রিপোজিশন থেকে শুরু করে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এরো কারেকশন সবটাই মোটামুটি দেখতে হবে তোমাকে, ঠিক আছে। আর ভোকাবুলারি থাকছে সেখানে তোমাদের, তার সঙ্গে থাকছে যে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ তোমার যে বাক্যের গঠন, এই জিনিসটাও তোমাদের নলেজে রাখতে হবে। তো ইংলিশ গেল এটা আমাদের। আর যেটা থাকছে ম্যাথ, এই ম্যাথের যে সিলেবাসটা, ম্যাথের সিলেবাসটাও তোমরা দেখে নাও। রেশিও অ্যান্ড প্রপোর্শন রয়েছে, ঠিক আছে, তারপর রয়েছে পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস রয়েছে, সিম্পল ইন্টারেস্ট রয়েছে, তোমার ডেসিমেল রয়েছে, হ্যাঁ, ফ্র্যাকশন রয়েছে, এই এইচসিএম, এলসিএম রয়েছে তোমাদের, তারপর হচ্ছে পার্টনারশিপ রয়েছে, এভারেজ রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, ডিস্টেন্স রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্স এ দুটো রয়েছে, ঠিক আছে। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার, এটা গেলে তোমাদের ম্যাথের মোটামুটি একটা তোমার হচ্ছে গিয়ে পার্ট। এই পার্টগুলো তোমরা যদি কভার করো তাহলে কিন্তু তোমরা অনেকটা ভালো স্কোর করতে পারবে। এবার আসি আমাদের যে মেইন যে সাবজেক্টটা হচ্ছে পরীক্ষা, মেইন যে তোমাদের হচ্ছে গিয়ে যেটা জিনিস দেখে নাও, একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। তো ইংলিশের ক্ষেত্রে কি বলছি, রিপোর্ট ইন ইংলিশ। ইংলিশে একটা রিপোর্ট লিখতে হবে, একটা সামারি তোমার প্রেসি লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশে। এই গেল ইংলিশের পোর্শনটা। আর বাংলার যেটা পোর্শনটা রয়েছে, প্রতিবেদন একটা লিখতে হবে, ঠিক আছে, রিপোর্ট, সারমর্ম একটা লিখতে হবে, আর তোমার হচ্ছে বাংলা ইংলিশ থেকে বাংলা একটা ট্রান্সলেট করতে হবে। এই গেল তোমাদের আজকে মেইন টপিক। তো কোনো তাড়াহুড়োর জন্য আজকে এই ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে বা কাজে লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।